আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দূরে এবং কাছ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব মাছ চাষে সরিষার খৈলের ভূমিকা, অর্থাৎ মাছ চাষে সরিষার খৈলের সঠিক ব্যবহার কিভাবে করবেন সেই বিষয়েই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকবে আজকের এই ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিউয়ার্স, প্রায় প্রতি সপ্তাহেই আমরা মাছ চাষে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওগুলো থেকে আপনারা কেমন উপকৃত হচ্ছেন সেটা আমাদেরকে জানাতে পারেন, যা আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন এসেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, মাছ চাষে সরিষার খৈল আমরা নানাভাবে ব্যবহার করি। তো এই সরিষার খৈল বাজারে দুই রকমের পাওয়া যায়। একটা হচ্ছে গুঁড়া বা পাউডার, যার মধ্যে ছোট ছোট দানাদারের মতো থাকে, আর আরেকটা হচ্ছে চাকা চাকা শক্ত কেকের মতো। এই চাকা চাকা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সবচেয়ে ভালো, কারণ এটার মধ্যে কিছুটা ফ্যাট থাকে এবং পুষ্টিগুণটা বেশি থাকে। আর যেটা পাউডার আকারে পাওয়া যায় সেটায় প্রোটিনটা কিছুটা বেশি থাকে, তবে চাকা চাকা বা কেকের মতো যেটা দেখতে সেটায় আঠালো একটা ভাব থাকে। তাই মাছ চাষের জন্য সবচেয়ে বেশি উপকারী হচ্ছে চাকা চাকা বা কেকের মতো দেখা যায় যেটা, সেটাই। তো সরিষার খৈলটাকে আমরা দুইভাবে ব্যবহার করি। প্রথমত, সরিষার খৈল হলো মাছের খাবার। এটি আমিষের উৎস, অর্থাৎ প্রোটিন হিসেবে খাবারে ব্যবহৃত হয়, যেটা মাছ চাষের জন্য খুবই প্রয়োজনীয়। মাছের খাবারের মূল দাম বা মূল হিসাবটাই হলো প্রোটিনের উপরে। তো সরিষার খৈল থেকে এই প্রোটিন পেয়ে থাকি আমরা। সরিষার খৈলে 33% পর্যন্ত প্রোটিন থাকে। ভালো সরিষার খৈল হলে 33 থেকে 35% পর্যন্ত প্রোটিন থাকে। এখন আমরা যদি সরিষার খৈলটাকে আজকে ভিজিয়ে কালকে খাবার হিসেবে দেই, তাহলে সেই খাবারে প্রোটিন ঠিকঠাক থাকে। অর্থাৎ আমরা যারা খামারের পাশে নিজেরাই খাবার বানাই বা হাতে খাবার বানাই, সেই সরিষার খৈলের সাথে অটোগুঁড়া, গমের ভুসি এগুলো মিক্স করে যে খাবার বানাই, এটা সরাসরি মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু আরেকভাবে আমরা সরিষার খৈলটাকে ব্যবহার করি। সেই ব্যবহারের ক্ষেত্রে বুঝে নিতে হবে এই ব্যবহারটা হচ্ছে সরিষার খৈলের অপব্যবহার। সেটা হচ্ছে আমরা সরিষার খৈলকে 3 দিন, 4 দিন বা 5 দিন পর্যন্ত ভিজিয়ে রেখে পুকুরে প্রয়োগ করি। আমরা সরিষার খৈলটাকে ব্যবহার করি, কিন্তু আমরা জানি না কিভাবে ব্যবহার করলে অর্থনৈতিকভাবে আমাদের লাভ হবে। আমরা যারা সরিষার খৈলটাকে 3 দিনের বেশি ভিজিয়ে ব্যবহার করি তাদের মনে রাখা দরকার, সরিষার খৈল 3 দিন বা 3 দিনের বেশি ভিজিয়ে রাখার পর এটার খাবার থাকে না। এটা তখন প্রোটিন ভেঙে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ অর্থাৎ জৈব সারে রূপান্তরিত হয়, এবং এই জৈব সারটা খুবই উন্নত মানের জৈব সার। দেখেন, এটা যখন 3 দিনের অধিক ভিজানো হয় তখন এটা থেকে তীব্র ঝাঁঝালো গন্ধ বের হয়। তার মানে বোঝা যায় এটি একটি শক্তিশালী জৈব সার। জৈব সারের মধ্যে এটার নাম করা হওয়ার কারণে এটি পানের বরজে, সবজি খেতে এবং নার্সারিতে এই সরিষার খৈলের ব্যাপক ব্যবহার রয়েছে সার হিসেবে। তো আজকে আলোচনার মূল উদ্দেশ্যই হচ্ছে সরিষার খৈলটাকে আমরা কি হিসেবে ব্যবহার করব, সার হিসেবে নাকি খাদ্য হিসেবে। আমরা জানি পুকুরে প্রাকৃতিক খাবার উৎপাদনের জন্য আমরা সার ব্যবহার করি। সরিষার খৈল ছাড়াও আমাদের হাতে ইউরিয়া আছে, টিএসপি আছে, পটাশ আছে বা ডিএপি সার আছে। এই সারগুলো যদি আমরা নির্দিষ্ট অনুপাতে ব্যবহার করি তাহলে কিন্তু পুকুরে প্রচুর প্রাকৃতিক খাবার উৎপন্ন হয়। কিন্তু অনেকেই পুকুরের পানি সবুজ করার জন্য সরিষার খৈলটাকে 3 দিন বা 4 দিন ভিজিয়ে রেখে পুকুরে ব্যবহার করি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সরিষার খৈলটা খাবার, এটার ভিতরে ক্যালোরি থাকে, শক্তি থাকে। আমরা যারা মানুষ খাবার খাই, ভাত, মাছ, দুধ, ডিম যাই খাই, খাবার থেকে আমরা ক্যালোরি গ্রহণ করি। সেটা আমাকে দৈনিক বড় করে এবং ওজন বাড়ায়। তেমনি মাছ খাবার খেলে তার ওজন বাড়ে এবং বর্ধন হয়। এখন সরিষার খৈলের কাজ হলো, এটা খাবার হিসেবে মাছ খাবে, মাছের হজম হবে এবং সেটা মাংসতে রূপান্তরিত হবে। কিন্তু এই খৈলটাকে যখন আপনি পচিয়ে সার তৈরি করছেন তখন শক্তির একটা রূপান্তর হয়ে যাচ্ছে। এই সার থেকে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন তৈরি হবে। তার মানে আপনার মাছের জন্য আরেকটা খাবার তৈরি করা লাগে। কিন্তু এই যে শক্তি রূপান্তর হয়, এতে মূল ক্যালোরি 70 থেকে 80% নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। তো বর্তমানে সরিষার খৈলের দাম অনেকটাই বেড়ে গেছে।
এই দামি জিনিসটাকে যখন আপনি 3 থেকে 4 দিন পচিয়ে পুকুরে ব্যবহার করছেন, তখন এটা সার হয়ে যাচ্ছে, যেটা আপনি ইউরিয়া টিএসপি অর্থাৎ কম দাম দিয়েও সেই সারের চাহিদা পূরণ করতে পারেন। কিন্তু আমরা বুঝে বা না বুঝেই সরিষার খৈলটাকে পচিয়ে ব্যবহার করাটাকে প্রাধান্য দিয়ে থাকি অনেক ক্ষেত্রেই। ভিউয়ার্স, আমার পরামর্শ হলো সরিষার খৈলটাকে আপনার খাবার হিসেবে ব্যবহার করুন। সরিষার খৈলটাকে সার হিসেবে কখন ব্যবহার করবেন? যখন আপনি ইউরিয়া টিএসপি পটাশ এগুলো দেওয়ার পরেও পানি সবুজ হচ্ছে না, অর্থাৎ প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে না, তখন আপনি একেবারে নিরুপায় হয়ে সরিষার খৈল এবং ইউরিয়া এই দুইটাকে একসাথে ভিজান। এটার অনুপাত হলো 3:1, অর্থাৎ 1 বিঘা পুকুরের জন্য 9 কেজি সরিষার খৈলের সাথে 3 কেজি ইউরিয়া ভিজাবেন। ভিজিয়ে দিয়ে এটা আপনি প্রতিদিন নাড়াবেন। নাড়াতে নাড়াতে তৃতীয় দিনের মাথায় সারা পুকুরে ছিটিয়ে দিবেন। মনে রাখতে হবে সরিষার খৈল হচ্ছে প্রধানত মাছের খাবার। এখান থেকে আমরা আমিষ, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো পেতে চাই, কিন্তু এখান থেকে আমরা নাইট্রোজেন, ফসফরাস এগুলো পেতে চাই না। কারণ নাইট্রোজেন, ইউরিয়া যেখান থেকে পাওয়া যায়, অর্থাৎ ইউরিয়া টিএসপি এবং পটাশ সার ব্যবহার করে সেটা আরও কম দামে পাই। সেজন্য যদি নাইট্রোজেন, ফসফরাস বা পটাশ লাগে, তবে অজৈব অর্থাৎ ইউরিয়া টিএসপি ব্যবহার করব। এছাড়া জৈব সার ব্যবহার করার আরও অনেক পদ্ধতি আছে, যেমন ইস্ট, মোলাসেস অটোগুড়ার সাথে ব্যবহার করে, যেটা একটা নতুন পদ্ধতি যার সাহায্যে জুপ্লাঙ্কটন তৈরি করা যায়। তাই মনে রাখতে হবে সরিষার খৈল সরাসরি মাছের খাবার। তবে শুধু সরিষার খৈল ব্যবহার করার থেকে অটোগুড়ার সাথে, অর্থাৎ সরিষার খৈল যেহেতু আমিষ সরবরাহ করে, সেজন্য এর সাথে পরিমাণ মতো কার্বোহাইড্রেট মিশিয়ে দিতে হবে। যে কোনো কার্বোহাইড্রেট, সেটা অটোকুড়া হতে পারে বা গমের ভুসি হতে পারে বা ভুট্টা চূর্ণ হতে পারে, সেগুলো একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে একটা খাবার তৈরি করে ব্যবহার করতে হবে। এখন যদি আপনি এটাকে পচিয়ে ব্যবহার করেন, তাহলে আপনার দুইটা ক্ষতি আছে। এক হলো সরিষার খৈলের দাম যেহেতু বেশি, তাই আপনার খরচ বেশি পড়বে। দ্বিতীয় হলো সরিষার খৈল পচিয়ে ব্যবহার করা হলে সাধারণত মাছের চাট রোগ বা উকুন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ সরিষার খৈল অত্যন্ত শক্তিশালী সার বা জৈব পদার্থ, ফলে এটা পানিকে খুব দ্রুত নষ্ট করে দেয়। ফলে মাছের রোগ হবে এবং মাছের চিকিৎসা করা লাগবে, তাতে আপনার খরচও বেশি হবে। এই কারণে আমার পরামর্শ হলো সরিষার খৈলকে আপনি খাবার হিসেবে ব্যবহার করেন। আপনি যদি সার ব্যবহার করতে চান, তাহলে ইউরিয়া, টিএসপি, পটাশ বা ডিএপি সার আলাদাভাবে ব্যবহার করেন। যখন দেখবেন এগুলোতে কাজ হচ্ছে না, তখন আপনি সরিষার খৈলকে সার হিসেবে ব্যবহার করবেন। আর সাধারণত সরিষার খৈলটাকে একদিন ভিজিয়ে রেখে ব্যবহার করতে হয়, কারণ সরিষার খৈলে এক ধরনের গ্রোথ ইনহিবিটরি অর্থাৎ মাছের গ্রোথকে বাধা সৃষ্টি করে এমন একটি উপাদান থাকে। যদি আপনি 12 ঘন্টা থেকে 24 ঘন্টা ভিজিয়ে ব্যবহার করেন, তাহলে ওই উপাদানটা নষ্ট হয়ে যায়। তখন খাবার হিসেবে ব্যবহার করতে পারবেন, কিন্তু ভিজাতে হবে একদিন, অর্থাৎ আজকে ভিজাবেন, কালকে দিয়ে দিবেন, এরকম। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেক চাষি ভাইদের দেখি সরিষার খৈলটাকে 4 থেকে 5 দিন ভিজিয়ে রেখে ব্যবহার করার একটা অপপদ্ধতি রয়েছে। তো আজকের এই আলোচনা শোনার পরে আশা করব এই বিষয়টা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন এবং সরিষার খৈলটাকে খাবার হিসেবেই ব্যবহার করবেন। তো যারা ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনলেন, তারা সবাই মাছ চাষে সফলতা অর্জন করুন। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার এই ভিডিওটি যদি উপকারে এসে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।